বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে চটজলদি মাত্র 1 চামচ তেল দিয়ে ঘরে থাকা খুবই সামান্য উপকরণে ঝটপট রেডি করে নিতে পারেন এই স্বাস্থ্যকর খাবার। তো তার জন্য প্রথমেই আমি নিয়ে নেব মিডিয়াম সাইজের দুটো কাঁচা আলু দুটোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, আলু দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার একটা মিক্সচার জারের মধ্যে আলুর টুকরোগুলো জল ঝরিয়ে নিয়ে ভালোভাবে আমি পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটি আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব। এবার বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজিটাকে আলুর মিশ্রণের সাথে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। বন্ধুরা, কাঁচা আলু আর সুজিটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে মেখে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব কিছুটা পরিমাণ গাজর। এবার বন্ধুরা, গাজর আর পেঁয়াজটিকে ভালোভাবে সুজির মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি ঘন ব্যাটার রেডি করে নেব। বেশি জলের প্রয়োজন নেই, অল্প জল দিয়ে একটি ব্যাটার রেডি করে নেব। এবার বন্ধুরা, ব্যাটারটিকে ভালোভাবে মেখে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গোটা জিরে হাফ চামচের মতো, দিয়ে দেব 1 প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে একসাথে ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। বন্ধুরা, এই ব্যাটারের মধ্যে কোনো টক দই বা কোনো কোনো খাওয়ার সোডার প্রয়োজন পড়বে না। এগুলি ছাড়াই খুব সুন্দর একটি টেস্টি হেলদি স্বাস্থ্যকর খাবার রেডি হয়ে যাবে। এবার বন্ধুরা, কড়াইতে 1 চামচের মতো তেল গরম করে নিয়ে গোটা সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে 1 মিনিটের মতো হালকা ভেজে নিলাম লো ফ্লেমে। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা 1-2 চামচের মতো দিয়ে দেব। বন্ধুরা, 1-2 চামচের মতো দিয়ে আমি একটা হাতা দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এবার বন্ধুরা, ঢেকে দিয়ে 2 মিনিটের জন্য লো টু ফ্লেমে রেখে দেব। বন্ধুরা, 2 মিনিট পর এক সাইড ভেজে নেওয়া হয়ে গেলে আর এক সাইড উল্টে আমি ভেজে নেব। তার জন্য আবারও 2 মিনিটের জন্য ঢেকে আর এক সাইড ভালো করে ভেজে নিলাম। এবার উল্টে পাল্টে 2 সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি আর মজাদার হয়ে থাকে। একবার বানিয়ে খেলে প্রত্যেক দিনই বানিয়ে খেতে মন চাইবে। আর ঘরে থাকা সামান্য উপকরণে চটজলদি বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই রেসিপিটি একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এটা আপনারা বাচ্চাদের টিফিনেও ঝটপট রেডি করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।